তাকে দাফন করা হয়েছে। গতকালকে সকাল লিখিত অবস্থায় ছিল সেনার আগের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তার লাভ করতে না পেরে তিনি এই ভাইয়ের ব্যবসায় তাকে যে ব্যবসা করতে দেবে না সেটা কিন্তু হৃদয় লেগেছে। আসলে আমরা সবসময় দেখি যে দেখেছেন সেই ভিডিও ফুটেজ দেখার পরও কিন্তু সেখানে যে হত্যাকাণ্ডে বিচার পেয়ে যে হত্যা সেটা হয় রায় হয় 10 বছর পর, কিন্তু সেটার মধ্যে যারা সম্পৃক্ত রয়েছে যারা জড়িত রয়েছে তাদেরকে হারাতে হয়। একই আনন্দ সন্তানকে দিতে হবে। আমার সন্তানের যে কান্না সম্মানিত সভাপতি ইসলামের সকলের আজকে প্রাণের দাবি এই সবকে যেভাবে হত্যা করা হয়েছে তার যাতে যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এই দাবি সকলের। আমি আজকে সমস্ত অপরাধীকে আইনের আওতায় আনা হোক, যারা অপরাধ আইন হাতে তুলে নেবে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এবং সবাই নিরাপদ সড়ক মানবেন, পুলিশকে সহযোগিতা করবেন, সামনে থেকে একেবারে জঘন্যতম অপরাধ। মেরেছে এবং তারপরে মারার পরে তার মরদেহের উপরে নৃত্য করেছে। এটা ইতিহাসের জঘন্যতম অপরাধ। বাংলাদেশে নয়, এটা মানব বিশ্বের একটা কলঙ্কিত অধ্যায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা বরগুনা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা জড়িত রয়েছে এই ঘটনার সাথে সরাসরি। এখানে কোনো কিছু অপরিষ্কার নেই, সব কিছু কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে চলে এসেছে, কারা কিভাবে ছিল সব কিছু জানে। আমরা অনতিবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 5,000 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে স্বৈরাচার পতন ঘটিয়েছে। আমরা 5 আগস্টের পরে দেশের একটি নতুন বাংলাদেশ, কিন্তু আমরা সেই নতুন বাংলাদেশে কি দেখলাম? আবার সেই স্বৈরাচারের মতো আরেকটি দল, তারা কিন্তু বিভিন্ন ভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, রাস্তাঘাট দখল, বিভিন্ন রকমের অপকর্ম চালিয়ে যাচ্ছে। আজকে অন্তর্বর্তী সরকার উচিত ছিল যে এই 5 আগস্টের পরে একটি নতুন বাংলাদেশ নির্মাণে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে। আজকে যদি প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করতো, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি জিরো টলারেন্স করতো, আজকে সেনাবাহিনী যদি সোচ্চার থাকতো, আজকে আমার বরগুনার নৌবাহিনী যদি সোচ্চার থাকতো, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না। আজকে আমরা দুঃখের সাথে বলতে হয় বরগুনার নৌবাহিনী তারা মোটরসাইকেল চালকদের আপনার অ্যারেস্ট করছে, তারপরে তারা বিভিন্নভাবে কাজ করছে।